এসেছি মহামজ ক্যাটারারের ক্যাটারিং প্রমোশনের একটা ভিডিও। তো এখানে আছে অনেক রকম খাবার দাবারের আইটেম, তোমরা এনজয় করো ভিডিও। হে গাইস, বিনা ইনভিটেশনে খেতে আসা মানে ক্যাটারিং প্রমোশন। সো আমি চলে এসেছি আজকে একটা ক্যাটারিং প্রমোশনের ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি অরণ্য শুভ উপনয়ন। ও মা, এ তো পুরো বরমশাই। সত্যি ওকে পুরো আজকে বরের মতোই লাগছে দেখতে, পাগড়ি পরে মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা চলো এবার বেশি কথা না বাড়িয়ে চলে যাই খাবারের দিকে, প্রচন্ড খিদে পেয়েছে। সামনেই আছে ভালো ভালো সব খাবার দাবার, কিন্তু সবকিছু খাওয়ার আগে একটু গলাটা ভিজিয়ে নিই, তাই কফি দিয়ে স্টার্ট করলাম। এবার স্টার্ট করা যাক স্টার্টার দিয়ে। প্রথমেই আছে ক্রিসপি চিলি বেবি কর্ন, যেটা আমার ভীষণ ভালো লাগে আর যেটা খুব ইয়াম্মি হয়েছিল। গাইস, আমি আবার একটু সস নিয়ে নিলাম। সস দিয়ে আমার এমনি খেতে ভালো লাগে, তার সাথে অসাধারণ যাচ্ছিল জাস্ট। নেক্সট আইটেমে চলে গেলাম ফ্রায়েড ভেজ মোমো। মোমো তো আমার সবসময় ফেভারেট, আর এতটাই ভালো লেগেছিল দেখো, আমি পরপর 2 প্লেট মোমো খেয়েছি, মানে এতটাই ভালো লেগেছিল আমার। গাইস, ইট ওয়াজ অ্যামেজিং, অসাম খেতে লাগছিল জাস্ট। মোমোটা অ্যাকচুয়ালি এতটাই ভালো হয়েছে যে আমি 2 প্লেট নিয়ে নিয়েছি অলরেডি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কাকে ছেড়ে কাকে দেখবো। এবার চলে গেলাম চিজ বলে। চিজ বলটা কি সফট হয়েছিল গাইস, আমার তো এত 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 ভালো লাগছিল খেতে। ইট ওয়াজ সো ইয়াম্মি। চলো এবারে ট্রাই করা যাক মিনি ফিশ। এতটাই ভালো খেতে ছিল, আর ভিতরটা পুরো ঠাসা মাছ দেওয়া ছিল, খুব ক্রিস্পি ছিল, অসাধারণ খেতে লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল। এবার চলে গেলাম পরের আইটেম ফিশ বলে, যেটাও ভীষণ ভালো লাগছিল খেতে, আর খুব ক্রিস্পি ছিল, খুব সফট। উফ, অনেক স্টার্টার খাওয়া হয়ে গেছে, এবার গলাটা একটু ভিজাতে হবে, তাই চলে গেলাম সোজা মকটেলের দিকে। মকটেল কাউন্টারে দেখো সব রকম ফ্লেভারের মকটেল আছে, আমার ভীষণ ভালো লাগছিল, তাই শুরুতে মেন কোর্সের আগেই একটা মকটেল খেলাম যাতে গলাটা ভিজে যায়, আর একটা খাবো একদম মেন কোর্স সব খাওয়া হয়ে গেলে তারপরে হজম করার জন্যে। ও মা, এ কি মকটেল খেতে খেতে হঠাৎ দেখলাম বরমশাই তার বন্ধুদের সাথে এসে হাজির। কি সুন্দর লাগছে বরকে পাখি করে। সাবস্ক্রাইব করতে বলো সবাই।
সাবস্ক্রাইব টু হট চ্যানেল, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব আর করবেন, আমার চ্যানেল ডেকো ড্রয়িংকে সাবস্ক্রাইব আর আমার চ্যানেল প্ল্যাটিনাম প্লেসটাকে সাবস্ক্রাইব করবেন। বাবা এটা কি স্মার্ট, নিজেদের চ্যানেলেই সাবস্ক্রাইব করে চলে গেল, মানে প্রমোট করে চলে গেল নিজেদের চ্যানেল। কথা বলতে বলতে হঠাৎ দেখলাম আমার মকটেল রেডি, সো চুমুক দিয়ে দিলাম মকটেলে, আর ভীষণ রিফ্রেশিং লাগছিল, খুব ভালো লাগছিল খেতে। এবার চলে গেলাম সোজা মেন কোর্সে, গিয়ে দেখি ও মা, এ তো পুরো এলাহি আয়োজন, কি না নেই, কত রকমের খাবার, সব রকম মাছ ছিল গাইজ। আমি তো খুব খেয়েছিলাম, ভীষণ ভালো ভালো খাবার ছিল গাইজ। প্রথমেই নিয়ে নিলাম পাস্তা, আর তার সাথে নিয়ে নিলাম বেশি করে স্যালাড, কারণ স্যালাড আমার ভীষণ ভালো লাগে, তাই বেশি বেশি করে স্যালাড নিলাম। এদিকে দেখো চাটনি দিল, অ্যান্ড পাস্তা নিয়ে নিলাম, খুব ভালো খেতে ছিল যেগুলো। তারপরেই ছিল ভেজ আইটেম, যেটা তো আমি খাবো না, তাই সোজা না দেখেই চলে গেলাম নন ভেজের দিকে। নন ভেজের ফার্স্ট আইটেমই ছিল ঘিয়ের লুচি, আর তার সাথে বেগুন সুন্দরী। লুচিগুলো জাস্ট ফুলকো ফুলকো, আহা কি সুন্দর খেতে। আর তার সাথেই দেখো দেবে এইবার বেগুন সুন্দরী। অরুণদার হোটেলের বেগুন সুন্দরী খাওয়ার তো ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, ঠিক আছে খেতে পারলাম না, কিন্তু এইখানের এই সুন্দর বেগুন সুন্দরীটা কি করে মিস করি বলো, পুরো আমার মতোই সুন্দর ছিল এই বেগুন সুন্দরীটা। আর তার সাথে ছিল এই চটপটা ঘুগনিটা। এরপর চলে এলাম রাইসের দিকে, অ্যান্ড এখানে দু রকমের আইটেম ছিল, ভেজ বিরিয়ানি আর না হলে প্লেন রাইস। তো আমি ভেজ বিরিয়ানিটা নিলাম, ভেজ বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল। আর তার সাথে এখানে দেখো ফিশ ভেটকি বাহার আর কাতলা দো পেঁয়াজা ছিল, সো আমি দুটোই ট্রাই করেছি। ফিশ ভেটকি বাহারের সাথে ফিশ বেগম বাহারের সাথে ভেজ বিরিয়ানিটা জাস্ট অসাধারণ খেতে লাগছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। আর কাতলা কালিয়াটাও ভীষণ ভালো লাগছিল। আমি তো একটা পেটির পিস নিয়ে নিলাম, নিয়ে পুরো থালা ভর্তি করে সাজিয়ে খেতে শুরু করছিলাম। ও ওয়েট, তারপরেই দেখলাম প্রন মালাইকারি। সো ওইটাকে কি করে ছাড়ি বলো, তো প্রন মালাইকারি 2 পিস একদম নিয়ে নিলাম বড়। তারপরে একদম প্লেটটা দেখো এইবার মনে হচ্ছে পুরো ভর্তি, পুরো প্লেট ভর্তি করে সাজিয়ে এইবার খেতে শুরু করলাম। কি ইয়াম্মি লাগছে না প্লেটটা।
এবার এই বড় চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে খেলাম অ্যান্ড আহা কি ভালো স্বাদ গাইস, কি সুন্দর খেতে লাগছিল চিংড়ি মাছটা, জাস্ট অসাধারণ লাগছিল। আমার তো সব সময়ের ফেভারিট চিংড়ি মাছ, খুব ভালো লাগছিল খেতে। আমি সচরাচর পাতুরি অতটা খাই না, বাট এখানের পাতুরিটা অসাধারণ ছিল, খুব ভালো লাগছিল খেতে। এরপরেই করে নিলাম প্লেট চেঞ্জ গাইজ, প্লেট চেঞ্জ করে নিয়েছি। এবার খেলাম ফ্রুট চাটনি। ফ্রুট চাটনিটায় সব রকম ফল ছিল, যেটা ভীষণ ভালো লাগছিল খেতে। তারপরে তার সাথে দিয়ে দিল পাঁপড় অ্যান্ড তারপরে এখানে দেখো গাজর হালুয়া ছিল, তার সাথে ছিল হট গোলাপ জামুন। তো গাজরের হালুয়াটা প্রথমে নিয়ে নিলাম। গাজরের হালুয়াটা ভীষণ ভালো হয়েছিল, মিষ্টি একদম ঠিকঠাক ছিল, খুব সুন্দর খেতে লাগছিল। আমি তো মন ভরে প্রাণ ভরে খাচ্ছিলাম। আর তারপরেই চলে এলো হট হট গোলাপ জামুন, একদম নরম তুলতুলে, পুরো গরম গরম সবে করে দিয়েছে। আর আমি লোভ সামলাতে না পেরে পুরোটা মুখে নিয়ে নিয়েছিলাম, পুরো রসগোল্লাটাই গালে ঢুকিয়ে নিয়েছিলাম। আর তাতে আমার জিভটা পুড়ে গেল গাইস, খুব গরম ছিল, খুব নরম ছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। এটা জাস্ট করা হয়েছে একদম গরম গরম, অসাধারণ লাগছে। গোলাপ জামুনটা জাস্ট করা হয়েছে, খুব গরম অ্যান্ড সফট, খুব ভালো লাগছে। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরেই ছিল পান আর আইসক্রিম, যেটা নিয়ে নিলাম। কেমন লাগছে আপনাদের খাবার দাবার খেয়ে? কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ও তো ফোন। যাই হোক, আপনাদের খাবার দাবার ভালো লেগেছে তো? সব মানে নিচে যা স্ন্যাক্স ছিল সব কিছু টেস্ট করেছে? আচ্ছা ওকে আচ্ছা ওকে হাই। আচ্ছা হ্যাঁ একদমই তাই, ওটার সাথে ভালো লাগছে ওটা খেতে। হ্যাঁ ওটার সাথে আপনি তো ভেজ বিরিয়ানি নিয়েছেন, ভেজ বিরিয়ানিটা বেশি ভালো লাগছে ওটার সাথে খেতে। একদমই একদমই ঠিক আছে। তো ঠিক আছে, খাবার দাবার এনজয় করুন। ওকে থ্যাংক ইউ। আপনার নামটা বলুন আগে। আচ্ছা, আপনার কেমন লাগছে খাবার দাবার, কেমন লাগছে? ওকে, আর নিচে স্ন্যাক্সগুলো ট্রাই করেছিলেন? হ্যাঁ। কেমন লাগলো? আচ্ছা, আর এখানের মধ্যে এখনো পর্যন্ত কি কি ভালো লেগেছে? এখানের মধ্যে পাতুরিটা ভালো লেগেছে, মাছের আইটেম সবই ভালো লেগেছে। আর বেগুন সুন্দরী কেমন লেগেছিল? একদম ঠিক আছে, এনজয় করুন। আপনার কেমন লাগছে খাবার দাবার? খাবার দেখতে ভালো। হ্যাঁ আচ্ছা, তো এখন নিচে যা ছিল স্ন্যাক্স সব ট্রাই করেছিলেন? করেছিলেন, কেমন লাগলো? আর এখানে সব থেকে ভালো কোনটা লাগলো মেন কোর্সে? আচ্ছা, মাছের আইটেমের মধ্যে মাছের কোয়ালিটি ভালো। হ্যাঁ একদম কোয়ালিটি ভালো। আর যেটা তরকারি বা রাইস হয়েছে ওগুলো খেতে ভালো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। গোলাপ জামুনটা সত্যি খুব ভালো, নরম একদম, আর খুব গরম, মানে জাস্ট করে আনা হয়েছে। তো যার উপনয়ন অরণ্য, তারও ভীষণ ভালো লেগেছে। ও কি বলছে একটু শুনিনি, কেমন লাগলো গোলাপ জামুন? গোলাপ জামুনটা আমার দেখে লেগেছে যে মানে মানে এত নরম যে মুখে গেলে ঘুরে যাবে। তাই কটা খালি গোলাপ জামুন আছে? 5টা গোলাপ জামুন অবশ্য খেতেই পারে, ওরা আজকে উপনয়ন। সো আজকের সব খাবার দাবার যদি নাও খেতে পারি কালকে কিনে। একদম একদমই তাই, ভীষণ মিষ্টি লাগছে। পাতুরিটা পড়ে সবচেয়ে বড় কথা, মনে হচ্ছে ওরই আজকে সত্যি বিয়ে, ওর আজকে ভীষণ ভালো লাগছে। আমরা এখন মহাভোজ ক্যাটারিংয়ের যে প্রোপাইটার মিস্টার অভিষেক মুখার্জি, তার সাথে একটু কথা বলবো।
আচ্ছা, তো এই বিজনেসটা ক্যাটারিং যে বিজনেসটা কত বছর? হচ্ছে মোটামুটি এখন শুরু করি 4-5 বছর হয়ে গেছে। কর্পোরেট আমরা কাজই বেশি করছি, কর্পোরেট ইভেন্টগুলো বেশি করছি, এখন ডোমেস্টিক কাজে শুনতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে আজকে মানে মোটামুটি এখানে তো দেখলাম যে অনেক রকমই খাবার, স্ন্যাক্স সব কিছু আছে। তো মোটামুটি কত রকমের খাবার কি আছে, মানে মেনু কত রকমের কি আছে? অনেক রকমের মেনু আছে, প্রায় 16-17 রকমের আইটেম রয়েছে। আচ্ছা, ওকে। তো এই যে ক্যাটারিং যে বিজনেসটা, এটা ওনারই মানে ওনার ছেলের আজকে উপনয়ন, অরণ্য মুখার্জি, অ্যান্ড তাদেরই এই পুরো ক্যাটারিং বিজনেসটা। তো ভীষণ ভালোভাবে ডেকোরেট করা হচ্ছে সব কিছু, অ্যান্ড খাবার দাবারও খেলাম, খুবই ভালো লাগছে। মানে আমি তো সব কিছুই খেলাম, ট্রাই করলাম এখনো পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আর কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিন। 7980367396। আর একটা নাম্বার আছে 8017359584। আমার 8017359584 করে সবসময় অ্যাভেলেবেল পাবেন, কারণ আমার আর একটা বিজনেস আছে তো 7980367396। আমি একটা ব্যস্ত থাকে 80173 নাম্বারটা ভুলে যাচ্ছি, 5898017359584। এই নাম্বারটা সবসময় অ্যাভেলেবেল পাবেন। আমি ডেসক্রিপশানে নাম্বারটা দিয়েও দেবো, যারা যারা বুক করতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগছে সবটাই। তো যেমন বলেছিলাম যে খাওয়ার শেষে আবার একবার মকটেল নেব হজম করার জন্যে। সো দেখো মকটেল আবার নিয়ে নিয়েছি, সো 2বার মকটেল খেয়ে নিলাম, এবার খাওয়াটা কমপ্লিট হলো। সব খাবার দাবার খুব ভালো ছিল, মকটেল তো 3বার করে নিয়ে এসেছি, ভীষণ ভালো ছিল, খুব রিফ্রেশিং ছিল, অ্যান্ড সব খাবার দাবারই খুব ভালো ছিল। সো তোমরা যদি বুকিং করতে চাও দেন আমি ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সো তোমরা বুক করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগে।